গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এতটাই খারাপ আছি যে বর বললো আজকেই তুমি ডাক্তার দেখাও। মানে আমার ঘুম হচ্ছে না, এটা একটা সিরিয়াস রোগে আমার দাঁড়িয়ে গেছে। ঘুম হচ্ছে না, তার জন্য বর আজকে বললো যে তুমি এবার ডাক্তারের কাছে যাও। ও তো ছুটি সেই তোমার এই সপ্তাহে বৃহস্পতিবার নিয়েছে, তো তার জন্য অনেক দেরি হয়ে যাবে। বলছে তুমি আজকেই যাও আর ডাক্তারটা দেখিয়ে নাও। তো যাবো, ডাক্তারের কাছে যাবো। অ্যাকচুয়ালি আমি ওয়েট করছিলাম ওর কবে ছুটি থাকে আর ও কবে আমার ডাক্তারের কাছে নিয়ে যায়। বলছে না, তোমার যা অবস্থা দেখছি আমি, কারণ আমি যতবার জেগে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, ও তো টের পাচ্ছে, ও বুঝতে পারছে যে আমার ঘুম হচ্ছে না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টাও আমার ঘুম হচ্ছে না, সেটাও ভালো মতন বুঝতে পারছে। ওর জন্য এবার ও বললো যে তাহলে যাও ডাক্তারটা দেখিয়ে আসো, এইভাবে ঠিক থাকা যায় না, একটা মানুষ ঠিক থাকতে পারে না। তো হ্যাঁ, এখন কটা বাজে? আজ হলো তোমার সোমবার, আর এখন বাজে 7:45। এখন বাজে 7:45, আর উঠে পড়েছি বলতে আমি জেগেই ছিলাম হচ্ছে 6টার থেকে, শুয়েছি 12:30টায়। একবার উঠলাম 2টোর সময় শুয়ে আবার অনেকক্ষণ পর ঘুম এসছে। তারপরে কি আমি উঠলাম হচ্ছে, ঘুমে গেছে 6টার সময়। মানে ওই সর্বসাকুল্যে 3-4 ঘন্টাও আমার ঘুম হচ্ছে না সারাদিন 24 ঘন্টার মধ্যে, যেটা কিনা সাধারণ একটা মানুষের পক্ষে খারাপ। আর ব্রেনে, নার্ভ সিস্টেমে, হজম সিস্টেমে সব জায়গাতেই গণ্ডগোল হয় ঘুম কম হলে পরে। তো এইটাই হচ্ছে আমার সাথে বিগত বেশ কিছুদিন ধরে, কিছুদিন বলবো না, বেশ কিছু মাস ধরে হচ্ছে আমার সাথে, যেটা কিনা বর অনেক দিন ধরেই অবজার্ভ করছে। বলছে না, আমি অনেক দিন ধরে দেখছি এটা ঠিক হচ্ছে না, এটা আরও বাড়ছে তোমার, তাহলে তুমি ডাক্তারটা দেখিয়ে নাও। বললাম আচ্ছা ঠিক আছে। আজকে বর একটু আর্লি যাবে, তার জন্যই আরও তাড়াতাড়ি বিছানার থেকে ওঠা। তো ঘুম থেকে উঠে বলতে পারি না, বিছানার থেকে ওঠা বলি। আচ্ছা, এবার হচ্ছে রান্নাবান্না। গতকালকে মনে হলো যেন ফোন এসছে, তারপর শুনলাম না, ভালো করে শুনলাম যে না, ফোন আসেনি। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল ইলিশ মাছ বেগুন দিয়ে, আর দিয়েছে হচ্ছে লাউ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর কিছু দিয়েছে, আর একটা মনে হয় কিছু দিয়েছে, মনে পড়ছে না কি দিয়েছে আর একটা। যাই হোক, রান্নাবান্না নেই আজকেও। ও ডাল, ডাটা দিয়ে ডাল, মুগ ডাল ডাটা দিয়ে ডাল দিয়েছে, হ্যাঁ এইবার মনে পড়েছে। আর এই তো, এই 3 পদ আছে, আজকে আর রান্নাবান্না করতে হবে না, এই 3 পদ দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে ভেবেছিলাম ডিটিটিসি অফিসে, মানে কালকে তো প্যাকিং করে রেখেছি, আজকে ডেলিভারি ডিসপ্যাচ করার কথা ছিল, কিন্তু আজকে ডিসপ্যাচ আমাকেই করতে যেতে হবে, বর করতে পারবে না, কারণ বর তো আগে যাচ্ছে, তার জন্য সেই সময় ডিটিটিসি অফিস খোলে 10টার সময়, তো তারও আগে বর যাচ্ছে, তো সেই কারণের জন্য আমাকেই যেতে হবে দিয়ে আসতে। এই একটা কাজ আছে। দোকান মাঝখানে ওই স্লাইডিং টেনে বন্ধ করে, কারণ আমার যেখানে দোকান সেখান থেকে একটু দূরেই হচ্ছে ডিটিটিসি। এমনিতে তো আমাদের বাড়ির থেকে ডিটিটিসি অফিসের দূরত্ব একদমই কম, 5 মিনিটের মধ্যে গিয়ে চলে আসা যায়। আর দোকানের থেকে ডিটিসি অফিসের দূরত্ব আরও কম, বুঝতে পেরেছো? তো সমস্যা হবে না, আমি গিয়ে দিয়ে চলে আসবো, আর আমার ওখানে বসে থাকতে হয় না, গিয়ে দিয়ে আসলেই হয়, অ্যাড্রেসটা দিয়ে দিলেই হয়, ব্যাস। তো চলো আমি ভাতটা বসাই এখন, ভাতটা বসিয়ে তরকারিগুলো জাল দিই। পেটটাও খুব গন্ডগোল করছে, যে ঘুমের যদি গন্ডগোল হয় তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যায়। চলো, তো এই দেখো বন্ধুরা, 2 রকমের ডাল, এটা হচ্ছে মুগ ডাল ডাটা দিয়ে, আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এটা হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে লাউ, আর এই যে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। চলো প্রথমে নিরামিষ পদগুলো জাল দিয়ে নিই, তারপরে আমিষ পদ জাল দেবো। তো দেখো বন্ধুরা, পটল দিয়ে তো ঘরের মানে ফ্রিজ একেবারে ভরে রয়েছে, তো তার জন্য কিন্তু পটল ভাজাই বসিয়ে দিলাম। ডালের সাথে পটল ভাজা দিয়েও খেয়ে যাবে, আর আমি শুধু পটল ভাজা দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবো, আমার তো কোনো ব্যাপার নেই, তোমরা জানোই। আর এদিকে জাল দেওয়া কমপ্লিট সব তরকারি। এই যে টিফিন বাটিতে ভরেও দিয়েছি, এই যে ওর জন্য মাছ, এই যে আমার জন্য মাছ, রাত্রে দেখা যাবে। এখানটায় ওর জন্য লাউর তরকারি। এই দোকানে আসলাম 10:30 বাজে, আর এই যে মালগুলো নিয়ে নিয়েছি, আগে ডিসপ্যাচ করে দিয়ে আসি, তারপরে দোকানে এসে বসবো, কারণ ওই
মাঝখানে মাঝপথে যেতে হবে সেটা না করে একবারে আমি ডিসপ্যাচ করে দিয়ে আসি, তারপরে এসে বসবো শান্তি করে। ঠিক আছে, চলো যাই। দুটো ব্যাগই নিতে হবে, একটা ব্যাগের মধ্যে আমার চাবি ঠাবি ফোন দুটো থাকবে, আর আরেকটা ব্যাগ আরেকটা পলিথিনের মধ্যে মালগুলো রয়েছে। বন্ধুরা দেখো, আমি দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। আর স্নান করে নিয়েছি, আর আজকে দেখো আমি নতুন নাইটি পরেছি। এটা হচ্ছে আমার দোকানেরই নাইটি, বুঝতেই পারছো। এই নাইটিটা, এই কালারটা আর প্রিন্টটা, কাপড় সবকটাই ভালো, সবকটা নাইটিরই কাপড় ভালো, কিন্তু এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব পছন্দ হয়েছে, আর স্লিভলেস, তার জন্য এই নাইটিটা আমি নিজের জন্য নিয়েছি। ঠিক আছে, তো দেখো ব্যাক ক্যামেরা অন করে দেখাই কি সুন্দর, কোনো কিছু ফিটিংস কিন্তু কিছু করতে হয়নি। হ্যাঁ, হাতাটা একটুখানি তো মারতে হবে, কারণ যেহেতু ফ্রি সাইজ নাইটি, তার জন্য হাতাটা একটুখানি মেরেছি, বাদ বাকি আর কোনো কিছু করতে হয়নি। এই যে দেখো, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করে দিই। এই যে কালারটা ভালো হয়েছে না, ডার্ক মেরুন, এটা হচ্ছে ডার্ক মেরুন কালার, তো বেশ ভালোই লাগছে। এতদিন মানে যারা অনলাইনে বিজনেস করে তাদের কাছ থেকে নিয়ে আমি পড়েছি, আর আজকে আমি নিজের দোকান থেকে নিয়ে নিজে পড়ছি, বেশ ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, বেশ ভালো। চলো ননিকে দিয়ে খাওয়া দাওয়া করে নিই। 4:11 বাজে, ভিডিও করা কমপ্লিট হলো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। গতকালকে করে রাখিনি, আজকে এই একটাই যাবে। আর এই তো একটুখানি শুই, কারণ আজকে খুব তাড়াতাড়ি দোকান খোলার চিন্তাটা মাথায় নেই, কারণ ডাক্তার দেখাতে যাব, তোমাদেরকে তো বলেইছি। আর আমি সাথে নিয়ে যাব হচ্ছে ঐন্দ্রিলাকে, ওই আমার মাসি শাশুড়ির ঘরের জায়ের মেয়ে, বড় জায়ের মেয়ে, যাকে তোমরা আমার ভিডিওতে দেখো। ওকে বলেছি, একা তো আর যাওয়া যায় না ডাক্তারের কাছে, তো সেই কারণে ওকে বলেছি। এবার দেখা যাক, ও আজকে কলকাতায় যাবে, ও বাড়ি এসে তারপরে বলেছে আমাকে ফোন করবে। ঠিক আছে, তো সেই সময় একবারই যাব, একবারই ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে এসে তারপরে দোকান খোলার ইচ্ছে আছে। তো চলো এখন একটুখানি মানে শোবো তো পরে, আগে ভিডিওটা এক্সপোর্ট করব, তারপরে টাইটেল থাম্বনেল বানাবো, তারপরে কোমর খুব পেইন হচ্ছে, তার মধ্যে যাই হোক, চলো পরে আসছি। তো বন্ধুরা, আজকে এই যে এই কুর্তিটা পরলাম, কারণ তোমাদেরকে তো বলেইছি ডাক্তারের কাছে যাব, তার জন্য কিন্তু স্লিভলেস কুর্তি পরলাম না, এই 3/4 হাতা কুর্তিটা পরে নিলাম। না, কোনো প্রবলেম ছিল না স্লিভলেস কুর্তিতে, তবুও মন চাইলো না পরতে, তার জন্য পরলাম না। সেরুকে দিয়ে এসছি, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছিল, এতক্ষণ চুপ করে কাতরাচ্ছিলাম শুয়ে শুয়ে, খাওয়া হয়ে গিয়েছিলো ভুং ভাং হয়তো, তার জন্যই পেট ব্যথা হচ্ছিলো মারাত্মক। তো এই এখন বেরোচ্ছি, এখন দোকানেই যাব আগে, কারণ ওই ঐন্দ্রিলা ফোন করলো, বললো ও যখন ফোন করেছে 5:30 বাজে, তখনও ও ট্রেনে, বললাম না কলকাতা গেছিলো, তো ও আসবে, একটুখানি রেস্ট নেবে, তারপর তো আসবে। তো বললো কাকি আমি 7:30, 7:10-15 নাগাদ যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি তাহলে দোকানে যাচ্ছি। 6:10 বাজে, চলো দেখ দোকান যাই। আমার গার্জিয়ান, কত দিনের সমস্যা, বহুদিনের সমস্যা, না বছর না, না না, এমনিতেই আমার ঘুম কাতুরে তো মারাত্মক, আমার ঘুমে প্রবলেম হলে খুব কষ্ট হয়। হ্যাঁ, সারাদিনের সব কাজ গেল। তাহলে নাইটিগুলি করে নিয়ে আসি। চা কোটা জিবে এখন তো এখন তো তো দেখো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বেরিয়ে আমি বললাম চল একটুখানি ফুচকা খেয়ে আসি। যেই দোকান থেকে আমরা ফুচকা খাই সেই দোকানে গেছিলাম। তো প্রথমে জল ফুচকা খেয়েছি, তো এবার ও বললো কি কাকি দই ফুচকা খাই। বললাম ঠিক আছে চল দই ফুচকাও খাই। এমন বদমাইশ কি বলবো, মানে জল ফুচকা খেতে খেতে দই ফুচকা রেডি হচ্ছে, ও তার মধ্যে পেমেন্ট করে দিয়েছে। আর এটা তো টাকা না, ডাইরেক্ট টাকা দিচ্ছে না, যে মানে হাতে হাতে টাকা দিচ্ছে না, যে আমি বারণ করব, টাকা ফেরত দিয়ে দিতে বলবো, স্ক্যানারে দিয়ে দিয়েছে। আর কি বলবো বলো। তা যাই হোক, চলো। পুরো 9:30 বাজতে যায়, আর ঝড় ছাড়লো, কারেন্ট চলে গেছে। ভাগ্যিস আসার সাথে সাথে ট্যাঙ্কিটা চালিয়ে দিয়েছি, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর এখন ঝড়, দেখো আমি দিতে আসলাম তার আগেই আর একবার বাড়ি করব।
ঝড় ছেড়েছে। নাইটিটা 56 ইঞ্চি বলেছে, 56 ইঞ্চি আমার কখনো মারা লাগে না, নিচ থেকে কখনো খাপানো লাগে না, কিন্তু এই নাইটিটা 56 ইঞ্চির থেকেও বড়, ভালোই ঝুল আছে, লটাচ্ছে নিচে। সব দরজাগুলোই দিয়ে দিই, শেরু ভয় পেয়ে খাটে উঠে গেছে, ঝড়ে সব দরজা জানলা বাড়ি খেয়েছে। তো বন্ধুরা 11টা 5 বাজে, আর কর্তামশাইয়ের কি যেন বলে, টিফিন বাটিটাটি ধুলাম মাত্র, আর ও দিল পুজো। আর এখন খাবো হচ্ছে রাত্রে খাওয়ার, রাতে ভাত খাচ্ছি না, বলেছিলাম রুমালি রুটি আর তরকা আনতে, অনেকদিন খাওয়া হয় না, তো বললো এত রাত্রেবেলা কি আর রুমালি রুটির দোকান খোলা থাকবে? তখন আমি বললাম তাহলে, বলছে তাহলে আমরা যেখান থেকে চাউমিন এগরোল খাই বাজারে, তার কাছ থেকে আনার কথা। এবার তার দোকান খোলেনি, বন্ধ, খুলেছিল কিনা জানে না, বাট বন্ধ। তা এবার তারপরে কি করবে, তারপরে ওই রুমালি রুটি পাইনি, এমনি রুটি আর তরকা নিয়ে এসছে। তা আমি বললাম তুমি যখন এইখানটায় চাউমিন দোকান দেখলা বন্ধ, তখন তুমি আমাকে বলে দিতা, যে তাহলে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিতাম, কারণ এমনি রুটি আটার রুটিও না, ময়দার রুটি ভালো লাগে না, ময়দার রুটি। তো এই এখনও পুজো দিল, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে দেখো, এই হচ্ছে রুটি, এই পলিথিনটা করে রেখেছি, খুলে রেখেছি মুখটা, যাতে করে রুটিগুলো ভিজে না যায়, অথবা ভাপে ভিজে যাবে, গরম ছিল। আর এই হচ্ছে এখানটায় আছে হচ্ছে তরকা। তো চলো ঢেলে নিই। এই যে পেঁয়াজ, উড়ে শোকা শুকছে। নুতি খাও তুমি নুতি খাও, বলো আমি ভালো খাই। তো এইটুকু পেঁয়াজে তো হবে না, আরেকটা পেঁয়াজ কাটি, চলো ওরে দিলাম 3টে, আমি নিলাম 2টো, আমি 2টো পুরো খাবোও না। ফ্যানটা ছাড়বা না, মশা কামড়াইতেছে। আর এই যে নোবা ছোচা বসে বসছে, ময়দা রুটির গন্ধ পেয়েছে না, এই পুরো ব্লার। চলো খাই, খালি জল পিপাসা হয় জানো, মারাত্মক। তরকাটা হেভি করে, আফসোস একটু রুমালি রুটিটা হইতো। চলো খেয়ে নি। তো বন্ধুরা 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি 1.5খানা রুটি খেয়েছি, আমি বেশি খাইনি। ওই দই ফুচকা খেয়ে আমার পেট ঢাই হয়েছিল, তো তার জন্য আমি আর বেশি খাইনি, ওই 1.5খানা খেয়েছি, তাই আমার কষ্ট হচ্ছে। একটা খেলে মনে হয় ভালো হতো। তো এখন শুধুমাত্র এই ব্লগ ভিডিওটা এডিটটা কমপ্লিট করে আপলোড করে রাখবো। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও এখন হবে না, কারণ 2 দিন পর পর আমার ঠিক মতন নার্ভ সিস্টেম কাজ করছে না, বুঝতে পেরেছো। আর এমনিতেও আলো কম, কারেন্ট নেই, তো সেই কারণের জন্য এইবার আজকে আর করলাম না। ওই ভিডিও করতে করতে কালকে দুপুর, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে মনে হয় না সারা রাতে কারেন্ট দেবে, দিলে হয়তো ভোরের দিকে দিতে পারে, বা কালকে সকালবেলাই দেবে। এমন কোনো ঝড় হয়নি যে এরকম কারেন্ট বন্ধ করে রেখেছে, তবুও বন্ধ করে রেখেছে। চলো, ঘুম পাচ্ছে। ওষুধ তো এখনও খাইনি, সেই যে দোকানে বসে 4 ফোঁটা জিভে দিলাম, সে তো কখন প্রায় 7:30 বা 7:45 নাগাদ, তা এখন বাজে 11:30। এখন কি সেই ওষুধের অ্যাকশান হচ্ছে? না, এখন হচ্ছে ক্লান্তির অ্যাকশানটা হচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর হচ্ছে বিফোর বেড, মানে ঘুমাতে যাওয়ার আগে ওই বড় শিশিটার 1 ঢাকনা খেতে হবে। দেখা যাক, বললো যে 12-13 বছর বয়সে বাচ্চারা যেরকম ঘুমায় সেরকম নাকি ঘুমাবে, দেখা যাক। কিন্তু এটা তো ভালো কথা না, না যে ওষুধ খেয়ে ঘুম হওয়া, এটা সবচেয়ে খারাপ জিনিস। ন্যাচারাল একটা জিনিস আর ওষুধ খেয়ে একটা জিনিস আনা, তার মধ্যে তো পার্থক্য থাকবেই, তাই না? তো চলো ভিডিওটা পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।